জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন। খারাপ সময় যেমন আসে তেমন ঠিকই খারাপ সময় কাটিয়ে ভালো সময়ও একদিন আসবে, এই বিশ্বাসে আমি বিশ্বাসী। কিছুদিন ধরে আমাদের সময়টা বড্ড খারাপ যাচ্ছিল, তার সাথে আমার শরীরটাও খুব খারাপ ছিল। তাই জন্য বেশ কিছুদিন ধরে আমি কোনো কাজই সেভাবে করতে পারছিলাম না। আমার অনেক ভিডিওতেই দেখেছো তোমরা যে আমার বর আমাকে রান্নাবান্না করে দিচ্ছিল, আমাকে অনেক হেল্প করেছিল। ছেলে মানুষ তো, তাছাড়া ওর ডিউটি ছিল, প্লাস ঘরের কাজ, রান্না বান্না। তো রান্না তো আমাদের সেভাবে ভালো মন্দ কিছু হচ্ছিলই না। চিকেন তো আমাদের প্রায় অনেক দিনই হয়নি। তো আজকে ভেবেছিলাম যে আজকে যেহেতু অনেক দিন পর আমি রান্নাটা করব, তো বর একটু চিকেন এনেছিল, তো আমি সেটাই আজকে রান্না করছি। তো আমি দেখো এভাবেই আমি চিকেনটাকে রান্না করি। সব মশলা একসাথে মিক্স করে চিকেনটাকে কিছুক্ষণ রেখে দিই। তারপর তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে আমি চিকেনটা এভাবেই রান্না করি। জানো তো, এই যে আলুগুলো না, আমি ভেবেছিলাম একটা দেবো, তারপর দেখি দুটো কেটে ফেলেছি। তো আলুগুলো একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, আর যেহেতু অন্য কোনো সবজি হবে না, তো তাই জন্য আলুগুলো কি কেটে রাখলে তো ভালো থাকবে না, তাই জন্য আলুগুলো দিয়েই দিয়েছি। আর সাথে হয়েছিল পটল ভাজা আর করলা ভাজা। তো দেখো এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর একটুখানি টেস্ট করার জন্য এটা আমি তুলে রাখছি। আর দেখো না, তেলটাও একটু বেশি হয়ে গেছে। যেহেতু শরীরটা খারাপ, তো তেল মশলা একটু কমই খাওয়া উচিত। তো আমি না বুঝতে পারিনি। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। দেখো আমার এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে। তো আমি এবার জল দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলটা ফুটে এলেই হয়ে যাবে, বেশিক্ষণ আর লাগবে না। কি বলো তো, মানুষের শরীর মন যতই খারাপ থাক না কেন, পেটটা তো তার সাথে আছে না। খাওয়া দাওয়া তো করতেই হবে, রান্না বান্না তো করতেই হবে, কি আর করা যাবে। সব কিছু ভুলে শরীরকেও সুস্থ রাখতে হবে। তো দেখো ফাইনালি আমার চিকেন রান্না রেডি।